পেশেন্ট নিয়ে আসা হয়েছে, যা আমরা শুনতে পাচ্ছি ডেড বডি। রথের মধ্যে সেটা হয়েছে। তো কি হয়েছে ঘটনাটা? এখন থেকে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট আগে পেশেন্ট নিয়ে আসা হয়। 19 বছর বয়সের ফিমেল পেশেন্ট। তো ওনার সাথে যারা ছিলেন, উনি ইস্কনের ছিলেন, ইস্কনের সাথে যারা ছিলেন সাথীরা, ওনারা জানালেন যে ইস্কনের রথে ওরা বেরিয়েছিলেন। তো মাঝখানে হঠাৎ করে উনি কলাপ করেন। কলাপ করার পরে এরপরে ওনার সেন্স ফিরেনি। এরপরে এখানে হসপিটালে নিয়ে আসা হয়। তো ওনাকে আসার পর আমরা ব্রড ডেড হিসেবে পাই। তো হঠাৎ করে ওনার কোনো ইঞ্জুরি মার্কও নেই এবং সাথে যারা আছেন ওরা কোনো পাস হিস্ট্রিও দিতে পারেনি যে আগে কোনো রকমের কোনো শারীরিক কোনো অসুস্থতা ছিল কি না। তো যেহেতু মৃত্যুর কারণ জানা যায়নি, আমরা এখন পুলিশ ইনফরমেশন দিয়েছি। একবার পোস্টমর্টমের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এখন ওনার মাকে ইনফর্ম করা হয়েছে, ওনার মা আসছেন। কী নাম ওনার স্যার? ওনার নাম হচ্ছে ঋষা ভৌমিক। তো স্যার এখন পর্যন্ত মৃত্যুর সেই কারণ জানা যায়নি। তিশা ভৌমিক। 19 বছর। কয়টার দিকে স্যার আনা হয়েছিল? তো আধা ঘন্টা 45 মিনিট আগে হবে। এখনও পর্যন্ত মৃত্যুর কারণ না, মৃত্যুর কারণ জানা যায়নি। কোনো এক্সটার্নাল ইঞ্জুরিও নেই। সেটা জন্য পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টমের পরেই আসল কারণটা জানা যাবে। এমনি কি স্যার স্ট্রোকের কোনো লক্ষণ আছে? না, স্ট্রোকের কোনো, এটা তো এখন পোস্টমর্টম ছাড়া কিছু বলা যাবে না, কারণ আমরা অলরেডি পেশেন্টকে ডেড অবস্থায় পেয়েছি। ঠিক আছে, এখন ভিতরে কী হয়ে রয়েছে সেটা তো পোস্টমর্টম করার পরেই বোঝা যাবে। ধন্যবাদ স্যার। আপনার পরিচয়? আমি ডক্টর হিরক দেবনাথ, পিএমও দমদম ডিস্ট্রিক্ট। থ্যাংক ইউ স্যার। আজকে রথযাত্রা উৎসব আমরা যখন যে বিধায়ক ওনাদের প্রশাসকের নিয়ম অনুযায়ী আমরা রথ পরিক্রমা করে গোটা শহরটা পরিক্রমার দিকিরপাড় পরিক্রমা যখন গিয়েছি, মন্দিরে গিয়েছি, তো ওরা শুনেছি বলবো বলছে যে মাতাজি অসুস্থ, কি ঘুরে ওই দোকানে একটা দোকানে, হ্যাঁ, বেলুর সামনে মাথা ঘুরিয়ে পড়ে গেল। ওরা কয়জন নিয়ে দোকানে নিয়ে বসেছে। তারপর হসপিটালে এসে ওনাকে নিয়ে কয়েকজন ভক্তরা, আমাদের ভক্তরা ওনাকে হাসপাতালে নিয়ে আসছেন। তারপরে ডাক্তার কী হয়েছে এরপরে এখন তো আমরা সবাই শুনে, সবাই মন্দিরের ভক্তরা সবাই শুনে, সব এখন আমাদের ভক্ত সব এসেছে, সবাই দেখছে আসছে। এখন তো শোনা গেল তো উনি দেহ রেখেছে। উনি যে স্পটেই মারা গিয়েছে, উনি খুব সুন্দর, তা তো বলতে পারি না। এখানে যে মেডিকেলের ট্রিটমেন্ট ওরা ধরে নিয়ে এখানে গাড়ি করে নিয়ে আসছে। আসার পরে ডাক্তারও টেস্ট করছে, উনি দেহ রেখেছে। ওরা কোথায় রেখেছে সেটা তো আমি বলতে পারছি না। ওনার নাম কি? ওনার নাম তৃষ্ণা ভৌমিক। বয়স কত? বয়স 19-21 এরকম হবে। বাসা কোন জায়গায়? রেল কলোনি তিনি পড়া থাকেন। তিনি মাতাজি খুব ভালো, মাঝে মাঝে মন্দিরে আসে এবং ভগবানের সেবা করে, কৃষ্ণ ভক্ত। আর আজকে যে দিন জগন্নাথ দেবের রথযাত্রা, তো ভগবান ওনার দেহটাকে আমরা সবাই প্রার্থনা করি ওনার জগন্নাথ ধামে উনি প্রবেশ করবেন। আর আমরা স্থানীয় ভক্তরা ওনার পাশে আছি। ওনার একমাত্র কন্যা আমাদের এই মাহাতো, বিশেষ করে আমরা মাঝে মাঝে আসি দেখলে কখনো খুব একনিষ্ঠ, খুব নিষ্ঠাবান। এই যে ঘটনা আমাদের অত্যন্ত বিচলিত করেছে। বিশেষ করে আজকের দিন খুব গরম ছিল, অত্যন্ত গরম ছিল, লোকারণ্য ও ভিড়ের মধ্যে ছিল। সবার তো ফিজিক্যাল ফিটনেস সমান না। তো আমরা ওনার কাছে আছি, আমরা আপনার সঙ্গে আছি। আমরা মাকে নিয়ে আসছি। আমরা তো শোনার পরে তো কীভাবে একটা পরিবারের মানুষকে তো আমরা মাকে নিয়ে এখানে আসছি। আমরা মা তো শুনলো অবাক। বুঝলে আমি জিজ্ঞেস করছি না, আমি তো কোনো ভাই দেখিনি। ওনার মা আসতো, তো আর কি আছে না, ওনার মাকে জিজ্ঞেস করে পাওয়া যাবে। ডাক্তারবাবুর সাথে কথা হয়েছে আপনাদের? এখন যাবো আমরা, এখন যাবো আমরা, কী করা যায় দেখবো। সুন্দর পরিবারের জন্য মঙ্গল হয়, মা যেন সুস্থ থাকে আর আমরা যেন শরীরা করি। আপনার পরিচয়? আমার নাম অক্ষরনারায়ণ জয় দাস, আমি ইস্কনের সেবা আছি। পুলিশ থেকে কি আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, পুলিশ থেকে কি আপনাদের যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, যোগাযোগ করতে বলছে ওনারা সার্বিক দিয়ে, আর্থিক দিয়ে সাহায্য করা হবে। বিএমসি থেকে কি কোনো? হ্যাঁ, বলা হচ্ছে ওনারা সাহায্য করবে, শুনেছি এই বার্তা। আমরা পথরা বলছি আর কি। আমরা সবাই পাশে আছি, সকাল আছে আর আইন প্রশাসন আছে, এটা থাকার উচিত। হরে কৃষ্ণ।